ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে সকল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি হলাম তোমাদের প্রীতম স্যার। আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রায় মার্টিন প্রশ্নবিচিত্রার বিজ্ঞান বিষয়ের 198 পৃষ্ঠার মডেল সেট 1-এর সমস্ত প্রশ্নপত্রের সমাধান। সমস্ত প্রশ্নপত্রের সমাধান অর্থাৎ এখানে তোমরা এমসিকিউ, এসএকিউ এবং সমস্ত বড় প্রশ্নের উত্তর একটা মাত্র ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। চলো শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন কি বলেছে যে একটি বস্তুর ভর 400 গ্রাম, কোনো স্থানে অভিকর্ষজ ত্বরণটা যদি আমার হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে বস্তুটার ওজন কত হবে। দেখো, তোমাদের হচ্ছে এখানে 400 গ্রাম মানে কত? 400 গ্রাম মানে হলো গিয়ে 400 গ্রাম মানে 400 বাই 1000 কেজি। তাহলে এটা ক্যালকুলেট করলে কটা, দুটো শূন্য কাটলো, তার মানে এলো 0.4 কেজি। আর তার সঙ্গে আমাদের হচ্ছে কি চেয়েছে, ওজন চেয়েছে। বস্তুর ওজন সমান সমান কি পাবো, ডাব্লু ইকুয়ালস টু কি পাবো, এমজি। ডাব্লু ইকুয়ালস টু কি, এমজি। আচ্ছা, এম মানে কত এখানে পেয়েছি আমরা, 0.4 ইন্টু গ্র্যাভিটি মানে কত, 9.8। কত পাবো আমরা, 9.8। এই দুটো গুণ করলে তোমাদের ফাইনাল আনসার চলে আসছে 3.92। 3.92 নিউটন। এটা হয়ে গেল তোমাদের ফাইনাল আনসার। ওকে, পরবর্তী প্রশ্নটায় আমি আসছি, 2-এর দাগেরটা। দুটি বস্তুর ভর ও তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের তুলনায় অর্ধেক করা হলো, আকর্ষণ বলের মান পূর্বের মানে কত গুণ হবে বা কতটা হবে। আচ্ছা, তোমাদের একটা ফর্মুলা ছিল, এফ সমান সমান জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, মানে ডিস্টেন্সের তার হোল স্কোয়ার। আচ্ছা, আমার এখানে প্রত্যেকটা বলেছে অর্ধেক করা হয়েছে, তার মানে তোমাদের অ্যাকচুয়ালি আসছে এম ওয়ানটার মান আসছে এখন বর্তমানে তার অর্ধেক, আবার M2-র মানটাও আসছে তার অর্ধেক, তাই তো। এইটা যদি আমার F1 হয় আর এটাকে আমরা F2 বলছি, আর এখানে আরটাও কি অর্ধেক হয়ে গিয়েছে, তাহলে R/2 তার হোল স্কোয়ার হয়ে গিয়েছে। তাহলে ওপরটা ক্যালকুলেট করলে পাবো আমরা জি ইন্টু M1 M2/4 ডিভাইডেড বাই R² তাহলে 4 কেটে যাচ্ছে, গেলে আমরা কত পাচ্ছি, জি ইন্টু M1 M2/R², মানে আগের এফটাকেই আমরা দিনের শেষে ঘুরে ফিরে পাচ্ছি। তাহলে F1 সমান সমান F2 হয়েছে। তাহলে কি দুটো আমাদের অ্যাকচুয়ালি সমান এসছে, তার মানে কত হবে, সমান হবে। অপশান এ। দেখো, 3-এর দাগেরটা কি বলছে, প্রদত্তগুলির মধ্যে কোনটি বিক্রিয়া ঘটা সম্ভব নয়। উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি। কেন অপশান বি হবে, তার কারণ হচ্ছে কপারের স্থান জিঙ্কের থেকে নিচে, সেই জন্য কিন্তু এটা ঘটা সম্ভব নয়। পরবর্তী দেখো যে এমজির হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক 12 আর ভর সংখ্যা 24, পরমাণুতে দুটি প্রোটন ও 3টে নিউট্রন যোগ করা হলে কোনটি এক্স এর সংকেত হবে। বেশ ভালো। দেখো, এখানে তোমাদের 3টে নিউট্রন আর 2টো প্রোটন যোগ করা হয়েছে, তাহলে অ্যাকচুয়ালি তোমাদের ভর সংখ্যা 3 + 2 5 বেড়ে যাচ্ছে, তাহলে 24 আর 5-এ কত হবে, 29, যেটা আমাদের হয়েছে। আর আমাদের প্রোটন সংখ্যা 2 বেড়ে গিয়েছে, মানে 12-র সঙ্গে আরও 2 যোগ করলে 14, তার মানে আসছে নিচে 14। ওটা হলো গিয়ে তোমাদের ভর সংখ্যা। পরবর্তী দেখো, 5 নম্বরটা, যে বায়ুর চাপ জলকে তুলতে পারে কত, 10.3 মিটার। এটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু। ওকে, পরবর্তী দেখো, C614 আর নাইট্রোজেন হচ্ছে N714, এরা পরস্পরের কি, দেখো ভর সংখ্যাগুলো সমান না, ভর সংখ্যা সমান হলে কি হবে, তার পরস্পরের আইসোবার। পরবর্তী 2.1 কি বলছে, যে ক্যালসিয়াম 40 আর নিচে রয়েছে 20, মানে অ্যাকচুয়ালি প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা যাই বলো না কেন 20, আর ভর সংখ্যাটা 40। ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, আচ্ছা বলেই দিলাম তো ইলেকট্রন সংখ্যা কত হবে, ইলেকট্রন সংখ্যা কত হবে, ইলেকট্রন সংখ্যা হবে 20টা। তার কারণ কি, যতগুলো প্রোটন সংখ্যা ততগুলো কি নিউট্রন সংখ্যা। আবার হচ্ছে তো আমাদের এখানে নিউট্রন সংখ্যা জানতে চেয়েছে। নিউট্রন সংখ্যা মানে কি, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটাকে ধরে বাদ দিয়ে দিতে হবে, দিলে 40 - 20 মানে 20 হচ্ছে গিয়ে আমাদের আনসার। 3 নম্বরটা কি বলেছে আমাদের, যে এই ধাতুগুলিকে ক্রমহ্রাসমান সক্রিয়তার অনুযায়ী সাজাতে বলেছে। তাহলে সব থেকে ওপরে থাকবে কে, ক্যালসিয়াম, তার নিচে Zn, তার নিচে আয়রন, তার নিচে কপার। ওকে, পরবর্তী
যে হচ্ছে পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব হলে কেজি পার মিটার কিউবে পারদের ঘনত্ব হবে 13,600 কেজি পার মিটার কিউব। ওকে, পরবর্তী আমি আসছি এসআইতে জি এর একক, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এসআইতে জি এর একক হবে নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার। ওকে, পরবর্তী আসছি যে রেশমকে এবোনাইট দ্বারা ঘষলে বা ঘর্ষণ করলে এবোনাইট কি ধরনের আধানে আহিত হবে? এটা হবে ঋণাত্মক আধানে আহিত হবে। 7 নম্বর প্রশ্ন, যে সাধারণ অবস্থায় তরল ধাতব মৌলটির উদাহরণ দাও। উত্তর হয়ে যাবে তোমাদের ব্রোমিন। এই 3-এর দাগে সমস্ত উত্তর কিন্তু আমি সম্পূর্ণ রাইটিং ফর্মে নিয়ে এসেছি তোমাদের জন্য। ওকে, এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন ছাত্রছাত্রী হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনে অবশ্যই ক্লিক করবে। আর অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লাগছে আশা করছি, সেই জন্যই এত দূর অবধি দেখছো। লাইক করতে একদম ভুলবে না। চলো, 3-এর দাগের একটা কি বলছে আমাদের? 3-এর দাগের একটা বলছে যে তামার পাত্রে লঘু অ্যাসিড রাখা যাবে কি? যুক্তি সহ লেখো। দেখো তোমাদের একদম প্রথমবার ফার্স্ট টাইম যদি দেখো মনে হবে হ্যাঁ করে দেবে, বিক্রিয়া করে দেবে, কিন্তু এটা করবে না। কারণ কি? দেখো, কারণ হচ্ছে হাইড্রোজেন এর নিচের দিকে অবস্থিত। সক্রিয়তা শ্রেণী অনুযায়ী যেহেতু হাইড্রোজেনটা নিচের দিকে অবস্থিত বা ডান দিকে অবস্থিত, তারা লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারবে না। ঠিক আছে, এই জন্য কিন্তু বিক্রিয়া করবে না। ওকে, পরবর্তী আসছি আমি। আর প্রত্যেকটা উত্তর তো তোমরা হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে তোমরা ভালোভাবে উত্তরটা পরীক্ষার খাতায় লেখার জন্য। ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্যগুলি লেখো। দেখো এখানে তোমাদের হচ্ছে যে 4টি স্বীকার্য রয়েছে, অবশ্যই তোমাদের এই 4টি স্বীকার্য লিখতেই হবে। ওকে, পরবর্তী আসছি যে আর্কিমিডিসের নীতিটি লেখো ও হচ্ছে আর্কিমিডিসের নীতি প্রয়োগের জন্য প্রয়োজনীয় শর্ত দুটি উল্লেখ করো। আর্কিমিডিসের নীতি কিন্তু এখানে অথবা দিয়ে আরেকটা দেওয়া রয়েছে। ওকে, আর নীতির পুরো শর্তগুলো এখানে একটা দুটো করে কিন্তু দুখানাই দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন আমি আসছি, সমান ভরের দুটি বস্তুকণা একটিকে অপরিবর্তিত রেখে অপরটিকে ভর 3 গুণ করা হলে তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের তুলনায় 5 গুণ করা হলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলে পূর্বের তুলনায় কত গুণ হবে? খুব ভালো কথা, আমরা তো ফর্মুলা তো জানি বাবা। F1 সমান জি M1 দুটো M ইন্টু ডি স্কোয়ার মানে জি এম স্কোয়ার বাই ডি স্কোয়ার। এখানে জিটা সার্বজনীন ধ্রুবক। এবার কি করেছি, একটা এমটাকে 3 গুণ বানিয়ে দিয়েছি আর দূরত্ব কত করে দিয়েছি? আমি দূরত্ব 5 গুণ করে দিয়েছি। তাহলে আলটিমেটলি ক্যালকুলেট করলে 3/25 F1 F2 এর সাথে সমান হবে, মানে পূর্বের তুলনায় 3-এর 25 গুণ হবে। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন বলছে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ তড়িৎগ্রস্ততার নিশ্চিতর প্রমাণ ব্যাখ্যা করতে বলেছে। খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা রয়েছে এখানে, প্রয়োজনে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি আমি বুঝিয়ে দিতে থাকি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। পরবর্তী লাইফ সায়েন্সের প্রশ্নে চলে এসেছি আমরা। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে আমাদের, যে কোষের আকার মাপা হয় অপশান এ মাইক্রোমিটারে। প্রদত্ত কোন কোষ নিজেদের আকৃতি পরিবর্তন করতে পারে না? সেটা হবে লোহিত রক্তকণিকা। 3 নম্বর, কোন প্রক্রিয়ায় শ্বাসবায়ু কোষে পৌঁছায়? সেটা হয়ে যাবে সংবহন পদ্ধতিতে। 2-এর দাগের 1 দেখো, বিষ সদৃশটা লিখতে বলেছে, অস্থি উত্তর হয়ে যাবে। তার কারণ কি? শিরা ধমনী রক্ত এরা প্রত্যেকেই রক্ত বহন করে কিন্তু অস্থি করে না। শূন্যস্থান পূরণটা দেখো, যে অস্থির সঙ্গে যুক্ত অবস্থায় থাকে কি? কঙ্কাল পেশি বা ঐচ্ছিক পেশি, যেটা হোক তোমরা একটা লিখবে। 3 নম্বর, সত্য মিথ্যা নিউক্লিয় রস রাইবোজোম তৈরি করে। মিথ্যা, কারণ কি? এটা নিউক্লিয় লাশ হবে। 4 নম্বর, কিসের উপস্থিতির জন্য উদ্ভিদের অঙ্গ নরম মাঝারি শক্ত খুব শক্ত হয়? বিভিন্ন প্রকার ভাজক কলা, স্থায়ী কলা এবং সেলুলোজের উপস্থিতির ওপর ডিপেন্ড করে। আমরা দুজনেই জৈব অণু যারা একক পর্দা গঠন করি। আমরা কারা? আমরা হচ্ছে প্রোটিন ও লিপিড। ওকে, এবার বড় প্রশ্নগুলো তোমরা দেখে নাও। স্নায়ুকোষের গঠন বর্ণনা করো। দেখো এখানে যেহেতু 2 মার্কসের প্রশ্ন, সুতরাং সেই জন্য কিন্তু আমি এখানে কোনো প্রকার চিত্র রাখিনি। ওকে, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও। পরবর্তী প্রশ্ন আমি আসছি, যে পরবর্তী প্রশ্ন বলছে যে ফুলের বর্ণ নির্ধারণকারী প্লাস্টিডের নাম কি? কোষীয় অঙ্গাণুর ভিত্তিতে প্রাণীকোষ ও উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য লেখো। দেখো ফুলের বর্ণ নির্ণয়কারী হচ্ছে, এটা হবে ক্রোমোপ্লাস্টিড। প্লাস্টিডটার নাম হচ্ছে ক্রোমোপ্লাস্টিড। আর বৈশিষ্ট্য হচ্ছে ভিত্তিতে পার্থক্য করতে বলেছে। দেখো উদ্ভিদ কোষে প্লাস্টিড, ক্লোরো, ক্রোমো এবং লিকোপ্লাস্টিড উপস্থিত থাকে, প্রাণী কোষে সেটা থাকে না। 3 নম্বরটা দেখো, যে বিপরীত কাজ করে এমন দুটি কোষীয় অঙ্গাণুর নামও তাদের কাজ লিখতে বলেছে। বিপরীত কাজ করে লাইসোজোম আর রাইবোজোম। তাদের কাজ হচ্ছে রাইবোজোম কি করে? প্রোটিন সংশ্লেষ করে। আর হচ্ছে লাইসোজোম কি করে? খাদ্যকে হজম করা, জীবাণুকে মেরে ফেলা, পুরানো জীর্ণ কোষকে ধ্বংস করা।
এবার আসছে আমি পরবর্তী প্রশ্ন, যে এই প্রশ্নটা কিন্তু তোমরা অনেকেই কিন্তু উত্তরটা খুঁজে পাবে না, কোথাও পাবে না, না তোমরা তোমাদের সহায়িকা বইয়ে কোথাও খুঁজে পাবে না, কোথায় পাবে? আমার চ্যানেলেই একমাত্র পাবে। তার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। নতুন যে ভিডিওগুলো আপলোড দেবো অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। দেখো, গঠন আর হচ্ছে কাজের ভিত্তিতে পার্থক্য করতে বলেছে, খুব সুন্দরভাবে পার্থক্য করা রয়েছে। দেখো, তোমাদের কিন্তু পরবর্তী যে স্কুলটা রয়েছে সেই স্কুলের সলিউশনটাও কিন্তু স্টার্ট করে দিয়েছি। খুব তাড়াতাড়ি তোমাদের এই চ্যানেলে আপলোড হতে চলেছে। অবশ্যই আমার সাথে থাকো নিত্য নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য। ওকে, চলো, গুড বাই।